নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই আজকের খবর চ্যানেলের আরও একটি নতুন আবহাওয়ার আপডেটের পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ রবিবার, আজকে সারা দিনটা জুড়ে, পাশাপাশি সোমবার সারাদিন, মঙ্গলবার এবং বুধবার, অর্থাৎ আজ থেকে শুরু করে আগামী 2 থেকে 3 দিন জুড়ে দুই বঙ্গের আবহাওয়া কেমন কি থাকবে, কোন কোন এলাকা, কোন কোন জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে নাকি আদৌ হবে না, শুধুমাত্র মেঘাচ্ছন্ন ওয়েদার বজায় থাকবে, এবং এই যে শীতের কালে, শীতের সময় এসে কোন কোন জায়গায় শীত ব্যাপক হারে পড়বে, কবে নাগাদ পড়বে, তা বিস্তারিতভাবে আজকের এই পর্বে জেনে নেব। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেট, সম্পূর্ণ পর্বটি অবশ্যই দেখতে থাকুন। তো সবার প্রথমে আমরা মেঘের অপশানে ক্লিক করে দেখে নেব কোন কোন এলাকা জুড়ে মেঘের অবস্থান কেমন কি থাকবে। দেখুন, আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি আপনার সকাল 11টার দিকেটি, আর একটু আগে চলে যাব, অর্থাৎ একটা ভোরের দিকে চলে যাব। তো ভোর 5টা, অর্থাৎ 4টা থেকে 5টার মধ্যে এসে কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টা বাংলাদেশের এপাশে রয়েছে শিলচর, এপাশে রয়েছে মৌলভীবাজার এবং এপাশে রয়েছে সিলেট। তো এই যে জায়গাগুলি, পাশাপাশি এপাশে বিশম্বরপুর, এই যে জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে, অর্থাৎ মোটামুটিভাবে কিন্তু মেঘ থাকবে আকাশে। আমবাসা বরাবরও কিন্তু থাকছে মেঘ। তার পাশাপাশি দেখছেন অন্যান্য কোথাও কিন্তু তেমন একটা মেঘ থাকবে না। ঢাকা বলুন, রাজশাহী বলুন, এপাশে ওপরে রংপুর, কালাই, এপাশে থাকছে আপনার খুলনা, বরিশাল, কলাপাড়া, এপাশে নিচে থাকছে চট্টগ্রাম, মহেশখালী, এই জায়গাগুলোতে কিন্তু কোথাও থাকছে না মেঘ। এমনকি দক্ষিণবঙ্গে প্রবেশ করলে এখানে দুই মেদিনীপুর, অর্থাৎ এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ হলদিয়া, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া, এপাশে বাঁকুড়া, পুরুলিয়া, এপাশে থাকছে মুড়ি। তার পাশাপাশি দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, পুরুলিয়া, নদিয়া, এপাশে থাকছে নৈহাটি, এপাশে থাকছে আপনার মুর্শিদাবাদ। কোথাও কিন্তু মেঘের একটুকু আংশিক কণাও কিন্তু লক্ষ্য করা যাবে না। মালদা, বালুরঘাট, দিনাজপুর, ঘোড়াঘাট, সাহেবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, আরারিয়া, এই জায়গাগুলোতেও কিন্তু কোথাও মেঘ থাকবে না। শুধুমাত্র থাকছে কোথায়, একটু অভ্যন্তর নিয়ে গেলে নাকসালবাড়ি, এপাশে থাকছে শিলিগুড়ি, কার্শিয়ং, ওডলাবাড়ি, এপাশে জলপাইগুড়ি, এপাশে ধূপগুড়ি, এপাশে থাকছে আপনার দার্জিলিং, গাইজিং, গ্যাংটক, লাভা, টেন্ডু, সামস্টে, জায়গাঁও, এই জায়গাগুলি, পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কাঁকড়াঝাড়, এই যে জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মেনলি এখানে মেঘের একটা সঞ্চার কিন্তু ভোরের দিকে লক্ষ্য করা যাবে। তো সেই সাপেক্ষে আরেকটু আমরা দেখে নেব যে বৃষ্টিপাত থাকছে কিনা। তো দেখতে পাচ্ছেন মেঘ যেখানে যেখানে ছিল সেখানে কিন্তু বৃষ্টিপাত একদম শূন্য, বৃষ্টিপাত কিন্তু থাকছে না। আকাশে শুধুমাত্র একটা মেঘের যে পরিচ্ছায়া সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র, এছাড়া অন্যান্য কোনো কিছু কিন্তু বৃষ্টিপাত একেবারেই থাকছে না। তো ডাইরেক্টলি চলে যাব সকাল 10টা থেকে 11টা অবধি এসে। তো 10টা 11টার দিকে এসে কিন্তু দেখা যাবে যে সেই উত্তরবঙ্গেই কিন্তু মেঘটা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আকাশ ক্লিয়ার, বাংলাদেশেও কিন্তু আকাশ ক্লিয়ার, বৃষ্টিপাতও কিন্তু বলা যেতে পারে, বৃষ্টিপাতও কিন্তু এখানে থাকছে না, অনেকটাই কিন্তু ফাঁকা থাকছে আবহাওয়া। তো এরপরে চলে যাব দুপুরের দিকে। দুপুর 1টা থেকে অর্থাৎ এখানে 12টা থেকে 1টা এবং 1টা থেকে 2টো এবং 3টা অবধি এসে কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে যে দুপুরবেলার দিকে এসেও কিন্তু আকাশে দুই বঙ্গের কোথাও কিন্তু মেঘ তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র আপনার এই উত্তরবঙ্গ ছাড়া, অর্থাৎ উত্তরবঙ্গে এখানে গ্যাংটক, শিলিগুড়ি, একটু জুম করবো অভ্যন্তরে গিয়ে, দার্জিলিং, লাভা, টেন্ডু, ওডলাবাড়ি, কার্শিয়ং, গাইজিং, গ্যাংটক, মানগান, লাচং, এই জায়গাগুলোতে কিন্তু মেঘের একটা কণা কিন্তু থাকছে। তো সেই সাপেক্ষে বৃষ্টিপাত যদি দেখা হয়, এখানে দেখা যাচ্ছে যে দার্জিলিং বরাবর আংশিকভাবে বৃষ্টিপাত চলবে, দার্জিলিং, লাভা, টেন্ডু বরাবর কিন্তু আংশিক ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাতের আবরণ থাকবে। মেঘালয়ের তুরা থাকছে, এই জায়গাটায়ও কিন্তু আংশিকভাবে বৃষ্টিপাত থাকছে। এছাড়া অন্যান্য কোথাও কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা কোথাও কিন্তু বৃষ্টিপাত থাকবে না, বাংলাদেশেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না। এরপরে চলে যাব ডাইরেক্টলি একদম রাত্রি 11টা থেকে পুরোপুরি 12টা এবং 1টার মধ্যে। তো রাত্রি 12টা থেকে 1টার মধ্যে এসে কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে যে রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত তেমন একটা আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে লেখা যাচ্ছে না। তো এরপরে যে বিষয়টি হচ্ছে সোমবার। তো সোমবারে যে বিষয়টা থাকছে যে সারাদিনটা, অর্থাৎ এখানে সকাল 8টার দিকে দেখা যাবে সোমবারে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু মেনলি মেঘ থাকছে। কোলাশিব, শিলচর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, মাদান, কিশোরগঞ্জ, এপাশে বাগমারা, এপাশে থাকছে বিশম্বরপুর, তুরা, ধুবড়ি, গোলপাড়া, এপাশে থাকছে বঙ্গাইগাঁও, এপাশে থাকছে পাঠশালা, বোকো, গুয়াহাটি, এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘ থাকবে। পাশাপাশি এখানে একটু উত্তরবঙ্গ সাইডে ধুবড়ি, শ্রীরামপুর, কাকড়াঝাড়,
এপাশে ধূপগুড়ি, এপাশে থাকছে আপনার দিঘাল ব্যাংক, ইসলামপুর, এই জায়গাগুলোতেও কিন্তু আংশিকভাবে আকাশে মেঘ দেখা যাবে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু স্যাটিসফাই একটা ওয়েদার কিন্তু পাবেন আপনারা। এখানে কিন্তু দেখা যাচ্ছে আকাশে মেঘের কণা বিন্দু তো কোথাও থাকবে না, তারই সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতও থাকবে না। এরই সাথে সাথে চলে যাব একটু দুপুরের দিকে। তো এখানে যে দুপুরে 1টা থেকে 2টো থেকে 3টা অবধি এসে কিন্তু দেখা যায় সেই একইভাবে কিন্তু একই জায়গাগুলোতে মেঘ থাকবে। তার পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু কোথাও তেমন একটা দেখা যাবে না। এর পাশাপাশি দেখা যাবে রাত্রি 11টা থেকে 12টার মধ্যে এসেও কিন্তু বৃষ্টিপাত কোথাও একটা নেই। মঙ্গলবারের ডেটে আসলে মঙ্গলবারেও সেই একই, কোথাও কিন্তু বৃষ্টিপাত থাকবে না, আংশিকভাবে আকাশে মেঘ দেখা যাবে। তবে বলা যাবে যে আজকে রবিবারের ডেট থেকে পুরোপুরি বুধবার অবধি এসে কিন্তু আপনার বিশেষত দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া অনেকটাই কিন্তু ক্লিয়ারেশন এবং স্যাটিসফাই থাকবে। আকাশে মেঘের কেন্দ্রবিন্দুও দেখা যাবে না এবং বৃষ্টিপাতও কিন্তু দেখা যাবে না। এবারে বিষয়টি হচ্ছে শীত কোথায় কেমন কি পড়বে। দেখুন, শীত কিন্তু বলা যেতে পারে ঠান্ডার যে একটা প্রভাব সেটা কিন্তু দুই বঙ্গে কিন্তু মোটামুটি থাকবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে কলকাতায় কিন্তু 18 ডিগ্রি, বলা যেতে পারে এখানে কিন্তু ঠান্ডা মোটামুটি অনেকটাই পরিমাণে থাকবে ভোরের দিকে। এখানে দেখা যাচ্ছে হলদিয়াতে 18 ডিগ্রি, কন্টাইতে 17 ডিগ্রি, দীঘাতে 18 ডিগ্রি, জলেশ্বরে 17 ডিগ্রি। এই যে উপকূলীয় বিভাগের অঞ্চলগুলি রয়েছে দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু এখানে রবিবারের ডেটের থেকে দাঁড়িয়ে কিন্তু এখানে মোটামুটি শীতটা পড়বে, মোটামুটি শীতটা কিন্তু দেখা যাবে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে পুরুলিয়া থেকে শুরু করে এপাশে আপনার গোটা থাকছে এই যে পুরুলিয়া, হুরা, বাঁকুড়া, বিষ্ণুপুরের দিকটা, এই যে হুরা সাইডে কিন্তু ব্যাপক হারে ঠান্ডা পড়বে রবিবার থেকে। এপাশে কাটোয়া, বর্ধমান থেকেও কিন্তু এদিকে 16 ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু মোটামুটি শীতটা থাকবে। এর পাশাপাশি বেশিরভাগ ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গে থাকবে, কারণ এটি পাহাড়ি এলাকা এবং এই জায়গায় কিন্তু সবসময় বৃষ্টিপাত হয়, মেঘ থাকে। তো যার কারণে গ্যাংটকে দেখতে পাচ্ছেন 11 ডিগ্রি, কতটা নিচে নেমে এসছে তাপমাত্রা। দার্জিলিংয়ে থাকছে 13 ডিগ্রি, লাভাতে 14 ডিগ্রি, টেন্ডুতে 10 ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু ব্যাপক হারে কিন্তু এখানে ঠান্ডাটা পড়বে। তো তার পাশাপাশি দুপুরে কিন্তু আবারও দেখা যাবে যে দুপুরে কিন্তু আবার তাপমাত্রা কিন্তু মিডিলে চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু মাঝারি হয়ে যাবে, অর্থাৎ রোদ ঝলমলে ওয়েদার, হালকা গরম ভাব। তার পাশাপাশি এখানে কিন্তু আবার রাত্রি 1টা থেকে 2টোর অবধি এসে যত রাত হবে কিন্তু আবারও শীতের যে একটা অনুভূতি সেটা দেখা যাবে। এরপরে শনিবারে অর্থাৎ রবিবারের পরে সোমবারে আসলে সোমবারেও কিন্তু যে বিষয়টা এখানে চোখে পড়বে, ভোর 4টার দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এখানে দেখা যাচ্ছে কন্টাইতে 17 ডিগ্রি, অর্থাৎ বুঝতেই পারছেন কতটা ঠান্ডা এই জায়গাগুলোতে পড়তে চলেছে সোমবার থেকে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে। তার পাশাপাশি গোটা বাংলাদেশেও কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু ঠান্ডা থাকবে। দুপুরের দিকে আবারও ফের গরম এবং রাত্রির দিকে আবারও আবহাওয়া ঠান্ডা এবং শীতল। অর্থাৎ সকালের দিকে কিন্তু আজকে রবিবারের ডেট থেকে দাঁড়িয়ে সকাল থেকে কিন্তু ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূতি হবে, দুপুরের দিকে হালকা গরম এবং রোদ ঝলমলে ওয়েদার থাকবে এবং রাত্রের দিকে কিন্তু আবারও ফের ঠান্ডা। অর্থাৎ একটা যে আবহাওয়ার যে ট্রানজ্যাকশন সেটা কিন্তু চলতে থাকবে এবং সোমবার থেকে কিন্তু ঠান্ডার দাপট ধীরে ধীরে কিন্তু বাড়ার একটা চান্স কিন্তু থাকবে। তো বন্ধুগণ, আজকের আবহাওয়ার আপডেট এই পর্যন্ত। আশা করছি আবহাওয়া সম্পর্কে অনেকটাই জানতে পেরেছেন, অবগত হতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে অবশ্যই নিজেদের জেলা, নিজেরা কোথা থেকে দেখছেন সেই এলাকার নাম অবশ্যই লিখে যাবেন, যাতে করে পরবর্তী পর্বে আপনাদের এলাকাকে আরও কনজিউমিং মার্ক করে আরও গভীরে গিয়ে দেখাতে পারি। তার পাশাপাশি অবশ্যই আমাদের এই আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে পাশে থাকতে ভুলবেন না এবং একটি লাইক করে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে নতুন আর একটি দিনে নতুন আর একটি পর্বের সাথে। নমস্কার।